আজকে যদি মুসলমানের ঈমান শক্ত হতো, আওয়াজ গর্জন ঠিক থাকতো, তাহলে ফিলিস্তিনের উপরে আমার মুসলমান ভাই বোনদের উপরে বোমা বর্ষণ করার জন্য ওই ইসরায়েলের লাল কুত্তাদের সাহস হতো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের দিনে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহের ময়দানে নিয়ে আসছেন এবং নামাজের পরকালে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ যদি এত নরমাল হয়, তাহলে তো কাফের আর মুশরিক বেঈমানরা অত্যাচার করবে। একবার মুসলমানের মতো, পুরুষের মতো, নবীর উম্মতের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বা এটা তো আওয়াজ হয় না। মুসলমানের আওয়াজ তো এমন ছিল যে এই গর্জনে গৌর গম্ভীর বাসাত ভেঙে তুরখার উত্তরমার হয়ে গেছিল, ঠিক কিনা? আজকে সেই মুসলমানের আওয়াজ নাই। সেজন্য আজকে মুসলমানের উপর ইহুদি খ্রিস্টান বেঈমানরা অত্যাচার করে, মুসলমানের উপর চোখ রাঙিয়ে কথা বলে। আজকে যদি মুসলমানের ঈমান শক্ত হতো, আওয়াজ গর্জন ঠিক থাকতো, তাহলে ফিলিস্তিনের উপরে আমার মুসলমান ভাই বোনদের উপরে বোমা বর্ষণ করার জন্য ওই ইসরায়েলের লাল কুত্তাদের সাহস হতো না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের, আবার মুসলমান হয়েছি নামে, কামে হতে পারে না, কামে মুসলমান হতে হবে। সেই জন্য মুসলমানের মতো আবার একটু তাকবীর দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ইসলামের সূত্ররা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই মনটাকে শক্ত রাখবেন। আমরা নবীজির উম্মত, নবীজির উম্মত আমরা। আজকে সেই মুসলমান মিনমিনু করি, এই জন্য আজকে আমাদের উপরে এত হামলা মামলা, ঠিক না? আজকে যদি সেই সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান থাকতো, তাহলে কোনো বেঈমান নাস্তিক মুরতাদেরা মুসলমানদের প্রতি চোখ রাঙানোর কোনো সাহস পেত না, ঠিক কিনা? যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের জন্য, রমজান মাস শেষ করার পরে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করার জন্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামতের শুকরিয়া, আমি আর আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন তত বেশি নিয়ামত বাড়িয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কালামের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞ হয়ে যাও বান্দারে, তাহলে জেনে রাখো লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে আমার আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিব। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলি যদি গণনা করতে থাকো, বান্দারে তোমার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তোমার মওত হয়ে যাবে। তারপরে বান্দারে আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলি তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, লা তুহসুহা, তুমি যদি কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকো, তাহলে বান্দারে আমি আল্লাহর দেয়া একটা নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সেজন্য আজকে নিয়ামত নিতে আসছি আমরা, ঈদুল ফিতর, ঈদ। এই যে ঈদের নামাজ পড়তে আসছি কেন? আল্লাহ রাসূল বলেন এই ঈদের নামাজটা হলো মুসলমানের পুরস্কারের একটা মিলন মেলা। বলি সুবহানাল্লাহ। মুসলমানের কি ভাই? পুরস্কার নেওয়ার একটা মিলন মেলা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরামরা
এরকম ভাবে তারা অনুষ্ঠান, এরকম ভাবে তারা কি বলে সেটাকে সেমিনার, এরকম ভাবে আনন্দ উৎসব মেলার মতো তারা করতে থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সাহাবীদেরকে বললেন, মা হাযানিল ইয়াওমান, এই যে তোমরা এই উৎসবগুলি পালন করতেছো, এই দিনগুলো কিসের? আল্লাহর নবীর উত্তরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতিল উলা। ওগো আল্লাহর নবী, আমরা জাহেলিয়াতের যুগে এই দিনগুলিতে আমরা আনন্দ উৎসব করতাম। কেমন আনন্দ উৎসব করা হতো? কিতাবের মধ্যে লেখেন, বর্তমান যুগে মেলাগুলির মধ্যে যেরকম ভাবে নাচ গান হয়, অশ্লীল কার্যক্রম হয়, ওই যুগেও ওই সাহাবায়ে কেরামরা ওই আইয়ামের জাহেলিয়াতের মধ্যে তারা নাচ গান করতো, আনন্দ করতো। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এগুলো আর করবে না। কুননা, আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম ভাবে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ওয়া ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, এই দুইটা দিনের পরিবর্তে তোমাদেরকে তার থেকে উত্তম দুইটা দিন দান করেছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরা, সেই দুইটা দিন হলো, একটা হলো ইয়াউমুল আযহা কুরবানির ঈদ, আরেকটা ইয়াউমুল ফিতরা রমজানের ঈদ, রোজার ঈদ, ঈদুল ফিতরের দিন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই আইয়ামের জাহেলিয়াতের মধ্যে তোমরা যেভাবে গান বাজনা করতা, আজকে থেকে সেইগুলো হারাম হয়ে গেল। আজকে তোমরা দুইটা ঈদ উদযাপন করবা। আর এই দুইটা ঈদ উদযাপন করতে গিয়ে আল্লাহর রাসূল বললেন, তোমরা ওই মেলাগুলির মধ্যে যেইভাবে গান আর বাদ্য বাজিয়ে বাজিয়ে ওই মেলাগুলির মধ্যে যেটা, ওইগুলি পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা হামদ, এত সুন্দর একটা এরকম তোমাদেরকে সরা শিখিয়ে দিয়েছেন। সেই তাকবীর, সেই আল্লাহর প্রশংসা করতে করতে ঈদগাহে যাবা, ঈদগাহ থেকে আসবা। আল্লাহর রাসূল বলেন, এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই তাকবীরটা হলো আল্লাহর রাসূল বলেন, বান্দারে তোমরা আগে গান আর বাদ্য বাজিয়ে ঈদগাহে যাইতা, মেলার মধ্যে যাইতা। আজকের থেকে ওইগুলা বাদ, আজকের থেকে তোমরা বলবা, কি বলবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন। আগে ঢোল বাজাতো, গান বাদ্য বাজাতো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তাকবীর শিখিয়ে দিলেন, বান্দারে তুমি বলতে থাকবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, ওয়ালিল্লাহিল হামদ, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ঈদ আমাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য সর্বপ্রথম ঈদ এইভাবে আমাদের কাছে চলে আসলো। ভাইরা আমার, এই জন্য এই যে ঈদ, আমরা ঈদের মধ্যে আসি। ঈদ কেন বলা হচ্ছে? দীর্ঘ একটি মাস আমি আর আপনি সিয়াম সাধনা করেছি। একটি মাস রাত্রির বেলা সাহারি খেয়ে, সকালবেলা সাহারি খেয়ে সারা দিন উপবাস থেকে আল্লাহর গোলামি করেছি। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারা, as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা রাখা আমি আল্লাহর ইবাদত, এটা আমি আল্লাহর জন্য যেহেতু মানুষ রোজা রাখে, ওয়া আনা আজিজি বিহি, আর এর প্রতিদান, এর প্রতিদান, এর বিনিময় আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, তোমরা ঈদগাহে চলে যাও, ওই ঈদগাহ থেকে আমি পুরস্কারে পুরস্কৃত তোমাদেরকে করা হবে, বলি সুবহানাল্লাহ। আজকে তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, যারা নাকি দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করেছে এবং তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করেছে, আজকে তাদের জন্যই হলো এই ঈদের আনন্দ, আসল আনন্দ। আর যারা রমজান মাসে রোজা রাখে নাই, তারাবি পড়েন নাই, তাদের জন্য আজকে বিতির দিন, ওয়াইদ দমকির দিন, তাদের ধ্বংসের দিন, বলি নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারের প্রথম তাকিব না রাখলেন,
আমিন বললেন, দ্বিতীয় তাকে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় তাকের মধ্যে পা রাখলেন, আমিন বললেন। এরকম তো আগে কখনো করতে দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার কাছে জিবরাইল আসছে, এসে বলছে, ও কোন নবীজি, যারা নাকি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে তাদের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই সমস্ত বান্দা আর বান্দিগুলি ধ্বংস হয়ে যাক। আল্লাহ আপনাকে এই ধ্বংসের উপর আমিন বলতে বলছে, আপনি আমিন বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে আমার, এই জন্য আমি রাসূল আমিন বলেছি। জিবরাইল দোয়া করেছে, আল্লাহ দোয়া করতে বলেছেন, এই জন্যই আমি আমিন বলেছি। ও ভাইরা আমার, লক্ষ্য করে শুনে থাকুন, আল্লাহর নবী যেইখানে বদদোয়া করে সেই বদদোয়া কি কবুল হবে না, এটার মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে? কখনো না। আল্লাহর নবী বদদোয়া করবেন, এটা কবুল হবে না, কখনো হতে পারে না। আল্লাহর নবী বদদোয়া দিয়া লাগে না, মনে মনে যদি ভাবতে থাকে তাহলে আল্লাহর নবী দোয়া কবুল করে ফেলেন, ঠিক কিনা? ঠিক। আমরা জানি যেইভাবে নাকি বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের কিবলা, আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, কিন্তু মন চায় যেন কাবার দিকে নামাজ পড়ি। আল্লাহর নবী নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার দিল চায় মক্কার দিকে নামাজ ফিরে নামাজ পড়বেন, আমি আল্লাহ, আপনি চান নাই, আপনার দিল বলে, আমি আপনার দিলের তামান্না আমি পুরা করে দিলাম। আজকে থেকেই নামাজের মধ্যে আপনি কিবলা পরিবর্তন করেন, কাবাকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য, সারা জীবনের জন্য আমি কাবা হিসেবে কবুল করে নিলাম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল বদদোয়া যেখানে দিয়েছেন, দোয়া দেয় নাই, শুধু দিলে দিলে চাইছে, সেটাই কবুল হয়ে গেছে। আর যদি বদদোয়া দেন, সেটা অনিবার্য, কোনো সন্দেহ নাই, সেটা কবুল হবেই, কবুল হবেই। সেই জন্য যারা রোজা রাখে নাই, যারা রমজান মাস পেয়েও তাদের গুনাহ মাফ করাইতে পারে না, তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই জন্যই আজকে আমাদেরকে, আমাদের দিলকে, আমাদের আত্মাকে পরিতৃপ্ত করতে হবে, এরকম ভাবে গুনাহ মুক্ত করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। তাহলে আজকে আমরা ঈদগাহ থেকে আমরা গুনাহ মাফি নিয়ে, মাফের পুরস্কার নিয়ে আমরা এখান থেকে প্রত্যাবর্তন করতে পারবো, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত আত্মায় পরিতৃপ্ত, প্রসিদ্ধ, তারাই সফল কাম হয়েছে যারা নাকি তাদের আত্মাকে পবিত্র করেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। ওয়াদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং ওই সমস্ত মানুষই সফল কাম হয়ে গেছে যারা নাকি তার রবের নাম জপেছে এবং তার রবের নামে নামাজ আদায় করেছে। ওই সমস্ত মানুষগুলি আজকে সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়া নিতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করাতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে যদি গুনাহ না মাফ করাইতে পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য আজকে এখান থেকে যাব কান্নাকাটির মাধ্যমে, গুনাহ মাফ করিয়ে যাব। কেউ যাব না এমন যেন না হয় যেন আমার গুনাহ থাকে। যদি গুনাহ থাকা অবস্থায় এখান থেকে আমরা প্রত্যাবর্তন করি, তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের ওই বদদোয়া অনুযায়ী, ওই হাদিস অনুযায়ী সকলেই ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কান্না রোনা জারি করতে হবে। আর রোনা জারির মাধ্যমে যদি যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আজকে যারা রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি পুরস্কার দেব। কি দিব? হাদিস শরীফ খুলে দেখুন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بهاما। আল্লাহর নবী বলেন, যখন নাকি ঈদুল ফিতরের দিন আসে, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলতে থাকে, আমার ফেরেশতারা, বাহামি মালাইকাতি ফাকালা ইয়াস মালাইকাতি মা জাযাউ আজিজি ওয়া আফা আমালিহি।
আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, যেই বান্দা নাকি তার পরিশ্রম করেছে, যার কাজ পুরা করেছে, তাহলে ওই বান্দার জন্য কি বিনিময় রয়েছে। এই কথা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাও, আল্লাহর এই উত্তরে ফেরেশতারা বলে, ও ফেরেশতা, ও আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার পরওয়ারদিগার খোদাবান, যেই সমস্ত বান্দারা আপনার হুকুম পালন করেছে, তাদের বিনিময় যথা সময় সম্পূর্ণ পরিপূর্ণ বিনিময় দেওয়া আপনার উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফারিদাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াজ্জু ইলা দুআ ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার বান্দা আমার ফরজ আদায় করেছে এবং তারপরে তারা দোয়ার জন্য, মাগফিরাতের জন্য তারা মাঠের মধ্যে গমন করেছে।